আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো, টাকি নাহিদের নাম নিয়ে কিন্তু ফরি উঠেছো। এই ডায়লগটা কেমন জানি চিনা চিনা লাগতেছে। ইলেকশনের নামটা লইলি ফরি। তোর কথা শুই না ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাইয়া মরি। সবাই একটু আনন্দ পানি খাই আনন্দ করি। নানা মুমিনুল, তুমি আনন্দ পানি খাও না। আগের বার আনন্দ পানি খাইয়া তুমি আমার মায়ের একবারে বসকে লাইছিলা। অবশ্য তোমরা আমার নামে কই যাই না কে, কারণ এই টাকি নাহি যা করছে তোমরা অনেকেই তা করতে পারো নাই। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন। তাতে আমার বাল ছেঁড়া। ওমরকে নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকে বলে আমাকে ভোদাই। ওমরকে নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকে বলে আমাকে ভোদাই। কি রে ভাই, ভালো কি ভালো বলবো, বলবো কি টোকাই? কি ব্যাপার? ব্যাপারটা শুনলাম ওমর নাকি একটি ভিডিওতে সব সাপ্রে টিকটকারদের রোস্ট করেছে। সমস্যা আমার বিষয় হইতেছে দুইটা। ওমর এই ভিডিও বানানোর পর থেকে অনেক পাবলিক আমারে বলতেছে এই বিষয় নিয়ে ভিডিও বানাতে। আর দ্বিতীয়ত হইতেছে ওই ভিডিওতে নাকি আমাদের মতো রোস্টারকে ব্যবস্থা না হবে। আর যেই সব ইউটিউবাররা আমাকে টিকটকার করে রোস্ট করে, অগর লেগা নিমো সবচেয়ে বড় ব্যবস্থা। হ্যাঁ, ওদের ব্যবস্থা হইতেছে। ওমর ভাই ওদেরকে সবাই বলে দিন সব রোস্টাররা ওদের বোনকে বিয়ে করবো না, মানে ইয়ে। আচ্ছা, এখন একটু ভিডিওতে মন দিই। আচ্ছা, বিষয়টা হইতেছে আগের বারের মতো ওমর এই ভিডিওতে দেশে কিছু টিকটকারদের নিয়ে রোস্ট করেছে। আর সেই ভিডিওতে থাকতেছে আমাদের এলেক সবুজ, প্রিন্স মামুন, আরো বিভিন্ন টিকটকার। আর তাই ওমর ভাই এত সুন্দর রোস্ট ভিডিও বানানোর জন্য আমি এই ভিডিওতে রিয়াকশন না দিয়ে পারলাম না। আপনারা সবাই এই ভিডিওতে ধামাধাম লাইক করুন, কমেন্ট করুন। পারবেন তো করতে? আচ্ছা, এইবার চলেন ভিডিওতে কি আছে ওটা দেখে আসি। কেন কন্টেন্টের নামে টিকটকে এসে ঘুটালছি। ভালো সবুজ ভাইরে সবাই বাঁচতে পারে, তবে আমার মতো ভালো সবুজ ভাইরে কেউ বাঁচতে পারবে না। মিউজিক ভিডিও নামে ইউটিউবে যা যাত্রাপালা বানাইছি, আর ভিডিওর মধ্যে মেঘ নিয়ে অশ্লীলতা করছি। জীবনে তো আমি অনেক রোস্ট ভিডিও দেখছি ভাই, তবে সব থেকে আলাদা হইতেছে এটাতে আমি অনেক বিনোদন পাইছি। টিকটক কারা করে? প্রতিবন্ধীরা। তার মানে তোরা কি প্রতিবন্ধী? এই ভিডিওর মূল সারাংশ হইতেছে এই ভিডিওতে 3টা টিকটকার এমপি ভোটে নির্বাচন করতেছে, যারা কিনা এমপি হওয়ার পরে সব টিকটকারদের সাপোর্ট করতে চায়। আমি সেলিব্রিটি টিকটকার প্রিন্স মুমিনুল অল টাইম টুকাই। আচ্ছা, ইনি হচ্ছে টিকটকার গুরু। ইনার কথা শুনে সবাই চলে, মার খায় তবে টিকটক ছাড়ে না। মাইর খাওয়ার সময় তুমি একটা ভিডিও করতা, ওইটাও তো টিকটকে তাহলে ভাইরাল হইতো। এবার টিকটকের এমপি ভোটে নির্বাচন করার জন্য তাকে নমিনেশন ফর্ম দেওয়া হয়েছে। সেই মূর্খ থাকার কারণে সেই ফর্মটা পূরণ করতে পারে না। আমি তো ভুলেই গেছিলাম যে টিকটকাররা সব মূর্খ থাকে, তাই বইলা এতই মূর্খ সামান্য এই ফর্মটাও ফিল আপ করতে পারবে। যাই হোক, সুগার মামির দিয়ে ফর্মটি পূরণ করার পরে তার মার্কা পায়, এবং এদিকে শান্তির রহমান মার্কা পায় অন্য মার্কা, কারণ সে কখনো অন্য ব্যবহার করে না। আর ওইদিকে টাকি নাহিদ পায় হলো টাকি মার্কা, কারণ সে সারাদিন টাকি মাছ ধরে বেড়ায়। আর ওইদিকে আমাদের ওমর ভাই মানে প্রিন্স মুমিনুর রহমান, সে পায় হলো বোতল মার্কা। আমার এই বোতল মার্কা দিল কে? টুকাইরে তো পুতুল মার্কাই দিব। টোকাইরা সবসময় বোতল টোকায়, এই জন্য আমাদের প্রিন্স মুমিনুর টোকাইকে বোতল মার্কা দেওয়া হয়েছে। কি হয়েছে ছোট ভাই, কান্দ কে? টিকটকে প্রমোট লাগবে নাকি? টাকা দাও 2000, টিকটকে প্রমোট মাইরা দেই। আর আপনারা একটা জিনিস ভালো করে জানেন, টাকার মাধ্যমে কে আইডি প্রমোট করে দেয়। ভাই প্রমোটার দিবেন কি? দিয়ে আপনার টিকটক আইডি তো ব্যান হয়ে গেছে। বাবা আর ভাই এখানে আমার কিছু কথা রয়েছে, সে 2000 টাকা দিয়ে আইডি প্রমোট করুক বা 10,000 টাকা দিয়ে আইডি প্রমোট করুক, সেখানে তো আমাদের কিছু আসে না। দেখেন একটা মানুষ একটা সাধারণ মানুষের কাছে কখনোই আইডি প্রমোট নিতে জানে, কারণ তার ফ্যান ফলোয়ার কিছু নাই এবং আইডি পেজ বা কিছুই নাই। আর এই জন্য সবাই সবুজের কাছে যায় প্রমোট দিতে, কারণ সবুজের আইডি আছে, ফ্যান আছে, সবকিছু আছে। সে তো আর ফ্রিতে এগুলো ফ্যান ফলোয়ার পায় না। সে কষ্টের মাধ্যমে একটা প্রমোট দেওয়ার মতো প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখন বাইরের একটা লোক এসে যদি সুবিধা নিতে চায় তাহলে অবশ্যই তো টাকা দিতেই হবে। আর সবুজ যদি ফ্রিতে প্রমোট দেওয়া শুরু করে তাহলে টিকটক ভিডিও বাদ দিয়ে সারাদিন এই প্রমোটের পিছনে পড়ে থাকতে হবে। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মানুষ সারা জীবন গাছ লাগালো, পানি দিল, যত্নগুলো সবই করলো, কিন্তু ফলটা খাইতেছে অন্যজনে। এটা কেমন হয় বলেন? এটা তো আর মানা যায় না। তাই সে টাকার মাধ্যমে প্রমোট দিতেছে, এখানে তো আমি খারাপ কিছু দেখতেছি না। চলেন আমরা মূল ভিডিওতে যাই। এইদিকে চলতেছে বোতলের প্রচারণা আর ওইদিকে চলতেছে টাকির প্রচারণা। কোন সে মার্কা? আরো জোরে। আর ভাই উদ্দেশ্য একটাই, 3 জনের মধ্যে যদি একজন এমপি হতে পারে তাহলে টিকটকের জীবন একবার পাল্টে যাবে। আমাগো জাতীয় মাছ হবে নাকি? খালি জাতীয় মাছ না, জাতীয় খাদ্য হবে নাকি? জাতীয় কর্ম হবে টাকি মাছ ধরা আর টিকটক করা। আবার তো ভাই এই সবুজ মনে হয় স্টকই করবে, কারণ রোস্টারদের জ্বালা এমনিতেই সবুজ থাকতে পারতেছেন, আবার যদি আপনি এইভাবে রোস্ট করা শুরু করেন তাহলে তো সবুজের পালাইতে হবে। কারণ আমাগো টাকি না হিটবার টাকিতে দে ভিউ, টাকি খাইলেই ভয়। এইটা কোনো কথা ভাই? তো আগামীর মাথায় গিলু না থাকার কারণে সে নির্বাচনে ফেল করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, আগের মতনই টিকটক ভিডিও বানায় এবং পূর্বের মতনই মার্কা শুরু করে। আর এটাই ছিল মূল কাহিনী। এই যে ইউটিউবাররা তোমরা যারা আমাগো মতো টুকাই টিকটকার করে রোস্ট করো, আমরাও জানি যে আমরা টুকাই, তারপরেও ভালো মন্দ যাই বলো এই টুকাই গো নাম নেই কিন্তু ফর ইউ। একদম ঠিক কথা কইছেন ভাই, এসব হচ্ছে টিকটকদের টোকাইদের মনের কথা। ভাই শুনলাম টিকটক নাকি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হবে।
সো আমি ভাবতেছি, আমি তো টিকটকারদের কথা ভাবতেছি না, আমি ভাবতেছি ওই টিকটকারদের কথা যারা অন্য দেশে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আর আমি ভাবতেছি আমাদের কথা ভাই, আমরা তো টিকটকের ভিউ বেসে আমরা সংসার চালাই। এখন আমাদের কি হবে? আমাদের বউ যদি শুনে আমাদের এই অবস্থা, তাহলে আমাদের বউ তার বাপের বাড়ি চলে যাবে, না গেলে তো আমাদের জন্য ভালোই হবে। সো আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন। এটা বুঝছি এরপর কি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লাইকটি অন করে রাখবেন, যাতে নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।